বন্ধুরা, স্পিরিচুয়াল মুক্তিমার্গের পক্ষ থেকে সকল দর্শক এবং সদস্য বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আপনার মধ্যে অ্যাট্রাকশন বা আকর্ষণ আনতে গেলে রোজ স্নানের সময় এই বস্তুটি দিয়ে স্নান করুন, তাহলেই আপনার মধ্যে অ্যাট্রাকশন বা আকর্ষণ বৃদ্ধি পাবে। এর আরও একটি ভালো ফল আছে। এই বস্তুটি দিয়ে স্নান করলে আপনার যাদের বিবাহ হচ্ছে না, যে সকল ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, তারাও এই বস্তুটি দ্বারা স্নান করতে পারেন। তাহলে আপনাদের বিবাহ যোগ তৈরি হবে এবং আপনার মধ্যে অ্যাট্রাকশন বা আকর্ষণ বৃদ্ধি করতে আরও বিশেষ কিছু বিষয় রয়েছে। সেই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং আরও কিছু নিয়ম অনুসরণ করে চললে ভালো হয়, তাহলে আপনার অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে। আকর্ষণ বা অ্যাট্রাকশন বলতে বোঝায় কোনো একটি মানুষের সৌন্দর্যকে দেখে আকর্ষিত হওয়াকে অ্যাট্রাকশন বলা হয়। এরপর আমরা বলবো যে আপনি কিভাবে আপনার অ্যাট্রাকশন বৃদ্ধি করবেন। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। ক্রিয়াটি করার জন্য আপনি যখন স্নান করবেন, সেই স্নানের সময় আপনার স্নানের পাত্রে, যেই পাত্রে আপনি স্নানের জন্য জল ভরবেন, সেই পাত্রে 1 চামচ হলুদ বা কিছুটা হলুদ আপনার পরিমাণ মতো নিয়ে সেই বালতিতে জল নিয়ে সেই জলটিকে ভালো করে গুলিয়ে নিয়ে সেই জলে আপনাদেরকে টানা 7 দিন ধরে স্নান করে দেখুন আপনারা ফল পাচ্ছেন কি না, বা আপনার মধ্যে অ্যাট্রাকশন বা আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে কি না। এটি আপনি কোনো একটি বৃহস্পতিবার থেকে শুরু করলে সেটি অত্যন্ত ভালো হয়। যদি আপনি খুবই তাড়াতাড়ি শুরু করতে চান, তাহলে আপনি সপ্তাহের কোনো একটি বার থেকেও শুরু করতে পারেন। এবং যাদের যাদের বিবাহ যোগ হচ্ছে না বা বিবাহ হচ্ছে না, তারাও এই ক্রিয়াটি করে দেখতে পারেন। এবং এটি আপনি যখন স্নান করবেন, স্নানের সময় আরও কিছু বিশেষ বিষয় রয়েছে, যেগুলো হলো, কখনো আপনি বাথরুমে স্নান করুন না কেন, ঠিক আছে, আপনি যেখানে স্নান করুন, কখনো সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে স্নান করবেন না। এতে আপনার জলদেবতার অপমান হয় এবং আমাদের আশেপাশে আমাদের যে পূর্বপুরুষরা ঘোরাফেরা করে, তারাও অসন্তুষ্ট হয়। ঠিক আছে, আরও অনেক কারণ রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে। সেই কারণে কখনো নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয়। ঠিক আছে, এবং আমি যে ক্রিয়াটি বললাম, এর সাথেও আমি আরও কিছু বিশেষ বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই আপনার অ্যাট্রাকশন বৃদ্ধির জন্য। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। সর্বদা পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে হবে। ঠিক আছে, কখনো কোনো ময়লা ধুলো জামা, মানে যেই জামাটি একবার পরা হবে সেটি বাইরে গেলেন, হ্যাঁ, সেটিকে নোংরা হলো ঘামের এবং বিভিন্ন মাধ্যমে সেটি নোংরা হলো, সেটিকে আর দ্বিতীয়বার পরা চলবে না। ঠিক আছে, এরমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঠিক আছে, এরপর সেটি হলো আধ্যাত্মিক পথে আপনাদের সর্বদাই থাকতে হবে। আমি সকল মানুষকেই সর্বদা বলি আধ্যাত্মিক পথে থাকতে হবে এবং আপনাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে। যে সকল আমাদের ইয়ং জেনারেশন রয়েছে যারা, ঠিক আছে, তারা সকলেই সাংসারিক মানুষদের কাছে বলছি না, কিন্তু সাংসারিক মানুষদেরও ব্রহ্মচর্য হয়ে থাকে। আমি সেটা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে, যারা রয়েছেন স্কুল কলেজ পড়ছেন এবং যারা অবিবাহিত, তারা অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন, কারণ আমাদের শাস্ত্র বলছে বিবাহ যতদিন না হচ্ছে সেই ব্যক্তিকে সর্বদাই ব্রহ্মচর্য পালন করা উচিত। এবং ব্রহ্মচর্য পালন করলে আপনার আকর্ষণ, আপনার মুখের উজ্জ্বলতা, সমস্ত কিছু বিকাশ ঘটবে এবং আপনার মধ্যে ধীরে ধীরে আপনি ব্রহ্মচর্য পালন করবেন, যত দিন এগোবে আপনার মধ্যে বিভিন্ন শক্তির সঞ্চার ঘটবে এবং আপনার মধ্যে বিভিন্ন ঐশ্বরিক ক্ষমতা আপনি অনুভব করতে পারবেন। ব্রহ্মচর্য এতটাই শক্তিশালী এবং আপনার মধ্যে প্রচুর বল থাকবে এবং আপনার কোনো কাজ করার যে ইচ্ছা উচ্ছ্বাস, সেগুলো আপনার মধ্যে সর্বদাই বর্তমান থাকবে এবং আপনি সর্বদাই আনন্দে থাকবেন। আরও একটি কথা, সর্বদাই জপ তপ করুন, জপ তপে রত থাকুন এবং আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতার জপ করুন, কারণ মন্ত্র জপ এমনই একটা শক্তি যেটা আপনার মধ্যে প্রবেশ করবে এবং আপনার
সার্বিক উন্নতি ঘটবে। সেই কারণে সর্বদাই জপ তপ করুন, ঠিক আছে, ঈশ্বরের শরণাগত থাকুন। কারণ যে ব্যক্তি বিনা আধ্যাত্মিক জীবনে নিজের জীবন চালনা করে তার জীবন হচ্ছে লাগাম ছাড়া ঘোড়ার মতো। সে যেদিকে খুশি যেতে পারে, খারাপেও যেতে পারে, ভালোতেও যেতে পারে। কিন্তু যদি আপনি আধ্যাত্মিক পথে থাকেন, ঈশ্বরের শরণাগত হয়ে থাকেন, জপ তপ করেন, ঠিক আছে, আপনার সমস্ত কিছু দিকটা ভালোর দিকেই হবে, ঠিক আছে। তাই সর্বদা জপ তপ করুন। আর আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আজ এই পর্যন্তই। প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।